আজ আমি রান্নার মাধ্যমে আরও একটি বাস্তব কথা শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমি কথাগুলি ঠিক বলছি না ভুল বলছি। তো আমাদের এখানে একটি ফ্যামিলি আছে, স্কুল মাস্টার। তো স্কুল মাস্টারটি দুটি মেয়ে, একটি মেয়ে এবছর এইচএস দিয়েছে আর একটি মেয়ে ক্লাস 9-এ পড়ে। ছেলে নেই, দুটোই মেয়ে। ওদের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল। মেয়েটিরও বয়স, যে কাজের মেয়েটিরও বয়স অল্প, মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চার মা, তারও দুটো বাচ্চা। ছেলে মেয়ে, কাজের মেয়ে বাচ্চা ঠিক বলতে পারছি না, ছেলে মেয়ে হবে হয়তো, দুটো বাচ্চা শুনেছি, বাট ছেলেকে মেয়ে অত জানি না। তো বাচ্চা দুটো পরে ক্লাস 8-এ, একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, একটা বাচ্চা ক্লাস 5-এ পড়ে। তো এরকম রীতিমতো ওদের বাড়িতে কাজবাজ করে, কাজ করছে এই বছর 2-3 হচ্ছে। তো হঠাৎ পরশু দিনকে শুনছি সেই বাড়িওয়ালার সঙ্গে, মানে যে বাড়িতে কাজ করতো সেই লোকটার সঙ্গে ওই কাজের মেয়েটার বিয়ে হচ্ছে। তো আমরা তো শুনে অবাক, মানে বাড়িতে কাজে মেয়ে রাখাটাও কতটা ভয়ঙ্কর আপনারা বুঝতে পারছেন। তো তো বার্তাটা আমি এই কারণেই দিচ্ছি, যদি কারোর বাড়িতে এরকম কাজের মেয়ে থাকে, যে অল্প বয়সী মেয়ে, একটু খুব সাবধানে থাকবেন। মেয়েগুলো খুবই ভয়ঙ্কর হয়। একটু গ্রাম থেকে আসতো মেয়েটা। যাই হোক, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তাহলে এরকম ঘটনা ঘটেছে, আমরা অবাক। বুঝতে পারছেন যে স্কুল মাস্টারের দুটো মেয়ে আছে, এবছর এইচএস দিয়েছে, একটা মেয়ে আর একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, মানে ভাবা যায় তাহলে ওয়াইফটার অবস্থা কি হচ্ছে। মানে এগুলো ভাবলেই না কেমন একটা হয় সত্যি। আর মেয়েটার সঙ্গে সেটা বিয়েও করে নিয়েছে, মানে 2 বছর বাড়িতে কাজ করতো। ওয়াইফটা জানতেও পারেনি যে তার স্বামীর সঙ্গে কাজের মেয়েটা এরকম সম্পর্ক ছিল। হ্যাঁ, সকালে যে বাড়িতে কনস্ট্যান্টলি থাকতো তাও নয়, সকাল 7টার সময় কাজের মেয়েটা ঢুকতো, সকাল 10টায় বেরিয়ে যেত। এর মধ্যেও এই ঘটনা হয়ে গেছে। এখন তো এমনি থেকে মোবাইলের যুগ, ফোন নাম্বার নিয়ে হয়তো রেখে দিয়েছিল, পরে পরে হয়তো কথা বলতো, কারণ ওই সময়টার মধ্যে কাজে তো সবাই ব্যস্ত থাকতো। মেয়েটা তোলা কাজ করতো, মানে জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, ঘর মোছা, এইসব, আর বউটা শুধু রান্নাবান্না করতো। তো তার মধ্যেও এরকম ঘটনা হয়ে গেল। আর যাই হোক, মানে যার কপাল ফাটা তার কপাল ফেটেই গেল। মানে কিছু তো হয়নি, একবার বিয়ে করে নিয়েছে, ভাবা যাচ্ছে। তো যার জন্য ওদের বাড়িতে এখন বিশাল অশান্তি। হ্যাঁ, বউটা ঘর ছেড়ে চলেও বাপের বাড়ি অলরেডি চলে গেছে। হ্যাঁ, এরও বাড়ির তার স্বামী আছে, স্বামী বাচ্চা সবাই এসেছিলো। মানে আমরা তো শুনে অবাক, আমাদের বাড়ির এখানে ঘটনাটা হয়েছে। মানে কখন যে কার কপালে কি হবে কেউ জানে না। সেখানে আমি ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি কথাটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই।